বন্ধুরা, শাহিন গার্ডেনে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে আমার ছাদ বাগানে যেসব ফল গাছের এই মুহূর্তে ফল হয়ে আছে সেই সব ফল গাছের একটা ওভারভিউ। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। তো বন্ধুরা, সামনে যে ড্রাগন গাছটা দেখতে পাচ্ছেন, এটা গত বছরে লাগানো একটা ড্রাগন গাছ। যে গাছটা কিন্তু একটি 10 ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে। এবং দেখুন, এই গাছেতে কিন্তু গত বছর আমি একটি ফুল পেয়েছিলাম, এই বছরে কিন্তু এই গাছে ফুল চলে এসেছে। এবং দেখুন, এই সামনেকার যে ডাল আছে এই ডালে কিন্তু 3টে ফুল হয়েছে। তো দেখি এই বছর এই গাছের থেকে আমরা কতগুলো ড্রাগন পাই। তো বন্ধুরা, সামনে যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন এবং যে লেবুগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই আমাদের সুবিখ্যাত সুপরিচিত লেবু ইন্ডিয়ান মৌসুম্বি। দেখুন কিভাবে থকায় থকায় হয়ে আছে। এবং গাছটা কিন্তু আমি লাগিয়েছি 2 বছর মতন হচ্ছে, গত বছরে ফল পেয়েছিলাম। এবং গাছটা কিন্তু একটি 14 ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে। গাছটা কিন্তু এত সুন্দর ঝোপালো হয়ে আছে। এবং এই মুহূর্তে এই গাছেতে কিন্তু আপনার 10 পিস কিন্তু মৌসুমী লেবু হয়ে আছে। দেখুন, এক থোকাতে কিন্তু 6টা হয়ে আছে। এইদিকে আছে কিন্তু 2 পিস, ওইদিকে মাথার দিকে একটা আছে। তো এটা খুব ভালো খেতে, খুব মিষ্টি এবং খুব সুন্দর দেখতে লাগে যখন গাছে যখন পেকে যায়। এবং এর ড্রপিং কম। এবং এই ফলটা গাছেতে কিন্তু 2 থেকে 3 মাস কিন্তু রাখা যায়। তো অত অবশ্য ছাদ বাগানে কিন্তু একটি ইন্ডিয়ান মৌসুমী গাছ কিন্তু লাগানো যায় এবং লাগাবেন। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমার সেই জাপানের বিখ্যাত কমলা লেবু, ডেকোবন কমলা লেবু। গত বছরে 7 পিস হয়েছিল, এই বছরে কিন্তু এই গাছেতে 1 পিসই কমলা হয়েছে। এবং রোদের কারণে কিন্তু এই কমলা লেবুটা সানবান হয়ে গেছে। এবং এই কমলা লেবুটা খেতে খুব একটা ভালো নয়। আবার এর যে অন্যান্য কিছু ভ্যারাইটি আছে এই কমলারই, মানে সেগুলো অন্য রুটে হয়তো গাছগুলো করা হয়েছে বলে সেসব রুটের গাছগুলো খুব ভালো, কিন্তু বাতাবি রুটের কমলা লেবু ডেকোবন মোটে ভালো না। তো কেউ বাতাবি রুটের কমলা লেবু ডেকোবন কেউ লাগাবেন না। তো এটা কিন্তু ছাদ বাগানের জন্য একটা ভালো ভালো ভ্যারাইটি, যদি কিনা রুটটা ভালো হয়। তো চলুন তারপরে গাছটা দেখে নিই। দেখুন, এটা হচ্ছে সে আমার সুপার ভাগুয়া বেদানা গাছ। ভর্তি ভর্তি কিভাবে দেখুন ফুল এবং ফল হয়ে আছে। গাছটা আমি রিপোর্টিং করে দিয়েছিলাম, তারপরে কিন্তু গাছ ভর্তি ফুল চলে এসেছে। এবং ফলও কিন্তু কিছু কিছু সেট হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর কালার হয় এবং খেতে খুব ভালো হয়। তো অতি অবশ্যই ছাদ বাগানের জন্য কিন্তু একটি সুপার ভাগুয়া বেদানা কিন্তু অবশ্যই লাগানো যায়, খুব সুন্দর হয় কিন্তু। তো চলুন তারপরে গাছটা দেখে নিই। দেখুন, এটাও কিন্তু একটি টবে লাগানো। এবং গাছটা কিন্তু দেখে বুঝতে পারছেন এটা কিন্তু একটা আপেল গাছ, হরিমন 99 এবং গোল্ডেন ডট ডট সিড, দুটো আপেল লাগানো আছে। কিন্তু এই যে হরিমন 99 আপেল গাছ, এই গাছেতে কিন্তু এই বছর আমার 2 পিস ফল হয়েছে। এত রোদ্দুর করছে, রোদ্দুরের কারণে কিন্তু গাছের পাতাগুলো সম্পূর্ণ পুড়ে গিয়েছে। দেখুন, এইখানে 1 পিস আপেল দেখা দিচ্ছে এবং এই ডালে আর 1 পিস আপেল আছে। এটা কিন্তু একটু মোটা টাইপের হয়েছে দেখুন। তো দেখি এই আপেলগুলো কেমন মোটা হয়। আর এটাও দেখুন, এটাও কিন্তু একটি 8 ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে। খুব সুন্দর গ্রোথ গাছটা হয়ে আছে। এই গাছে কিন্তু 7 থেকে 8 পিস কিন্তু ফল হয়েছিল, গরমের কারণে কিন্তু টিকেনি। এই মুহূর্তে এই গাছে কিন্তু 2 পিস ফল হয়ে আছে। দেখুন, ফলের সাইজটা বেশ অনেকটাই বড়। এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে। এটা হচ্ছে সে আমাদের বাড়িওয়ান মালটা, খুব ভালো খেতে। নভেম্বর মাসে কিন্তু এই মালটাটা হারভেস্ট করতে হয়, তারপরে কিন্তু গাছে রাখা যায় না, খুব মিষ্টি। তো এই গাছেতে আপাতত কিন্তু 2 পিস বাড়িওয়ান মালটা লেবু কিন্তু হয়ে আছে। এটা হচ্ছে সে আমার কলকাতা পাতি লেবু গাছ, যে গাছে কিন্তু সারা বছর আমি লেবু পেতে থাকি। এখনো কিন্তু এই মুহূর্তে গাছে ছোট ছোট কিন্তু লেবু আছে, দেখতে পাচ্ছেন। এইদিকে লেবু আছে, এইদিকে লেবু আছে, আবার এইদিকে কিন্তু নতুন বর্ষের গুটি কিন্তু বাঁধতে শুরু করে দিচ্ছে। তো ছাদ বাগানের জন্য সব মানে ভালো ভ্যারাইটি হচ্ছে কিন্তু কলকাতা লেবু গাছ, কলকাতা পাতি লেবু। তো অবশ্যই কিন্তু ছাদ বাগানের জন্য একটি কলকাতা পাতি লেবু গাছ কিন্তু অবশ্যই লাগবেন, তাহলে কিন্তু সারা বছরই কম বেশি কিন্তু এই গাছেতে কিন্তু আপনারা লেবু পেতে থাকবেন। তো ছাদ বাগানের জন্য অতি অবশ্যই কিন্তু একটা কলকাতা পাতিলেবু গাছ কিন্তু লাগানো যায়। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে একটা লাল বাতাবি, যে গাছটা কিন্তু কিছুটা গ্রোথলি বড় হয়ে আছে এবং 1 পিস কিন্তু বাতাবি লেবু হয়ে আছে। এবং দেখুন, কালারটা আস্তে আস্তে কিন্তু লাল হতে শুরু করে দিয়েছে। এবং সাইজটা দেখুন কি বড় না সাইজ। তো দেখি এই লাল বাতাবি লেবুটা আদেও কি সম্পূর্ণ লাল হয় আর ভিতরটা লাল হয়, সেটা কিন্তু যখন হারভেস্ট করবো তখনই কিন্তু দেখা যাবে। খুব খুব অল্প পরিচর্যা এবং যত্নের মাধ্যমে কিন্তু এই বাতাবি লেবুতে কিন্তু ফল ধরানো যায়। তো অতি অবশ্যই ছাদ বাগানের জন্য কিন্তু বাতাবি লেবু গাছ একটা অবশ্যই রাখার প্রয়োজন আছে।
আর এটা হচ্ছে সেই 12 মাসে থাই ভ্যারাইটি আমড়া গাছ, যে আমড়া গাছে এর আগে কিন্তু আমি আমড়া হারভেস্ট করেছি, তারপরে গাছটা রিপোর্টিং করে দিয়েছিলাম। তারপরে কিন্তু গাছটা এত সুন্দর গ্রোথলি হয়ে আছে। এবং দেখুন কিভাবে কিন্তু থকায় থকায় আমড়া হয়ে আছে, দেখতে পাচ্ছেন কতটা কিন্তু আমড়া থকায় থকায় হয়ে আছে। প্রত্যেকটা ডালে ডালে কিন্তু আমড়ার ভর্তি হয়ে আছে এবং নতুন ভাবে কিন্তু ফুল আছে, আর নতুন ভাবে কিন্তু আমড়া হচ্ছে। তো ছাদ বাগানের জন্য অবশ্যই কিন্তু একটা আমড়া গাছ কিন্তু লাগানো যায়। দেখুন কিভাবে হয়ে আছে প্রত্যেকটা থকায় থকায়, দেখুন কিভাবে হয়ে আছে। তো অত অবশ্যই কিন্তু ছাদ বাগানের জন্য আমড়া গাছ একটা আদর্শ গাছ। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমার একটি কাঠিমন আম গাছ, যে আম গাছটা এত সুন্দর গ্রোথলি হয়েছে। এর আগে কিন্তু ভিডিও আমি ছেড়েছি। এবং দেখুন আমগুলো যাতে নষ্ট যাতে না হয় সেই জন্য কিন্তু আমি ব্যাগিং করে দিয়েছি। এটা নিজে হয়ে কিন্তু বানিয়েছি, মানে আপনার যেসব কাপড়ের ঝোলাগুলো হয় সেগুলো কেটে কিন্তু ব্যাগগুলো করেছি। এবং গাছটা কত সুন্দর গ্রোথলি হয়ে আছে দেখুন। এবং এইসব আম ব্যাগে কিন্তু আমগুলো রাখা আছে। দেখুন এখানে কিন্তু একটা আম কিন্তু ফাঁকাতে ঝুলছে। আমের সাইজটা দেখুন কিনার সাইজ। তো অতি অবশ্যই কিন্তু ছাদ বাগানের জন্য একটা 12 মাসি কাঠিমান গাছ কিন্তু লাগবেন, তাহলে বছরে কিন্তু দুবার আপনারা কিন্তু মিষ্টি আম খেতে পারবেন। এবং এটা দেখুন, এটা হচ্ছে সেই থাই ভ্যারাইটি অল টাইম 12 মাসি আম। দেখুন কিভাবে কিন্তু গাছে থকায় থকায় আম হয়ে আছে, দেখুন কত সুন্দর লাগছে, বড় বড় আম কিন্তু হয়ে আছে। এবং দেখুন আমের সাইজ গুলো দেখুন কি বড় সাইজ। এবং এটা কিন্তু ছাদ বাগানের জন্য খুব ভালো একটা আদর্শ আম গাছ। সারা বছরে কিন্তু আম পেতে থাকবেন এই গাছে। এবং আমগুলো খেতেও খুব ভালো, মিষ্টিতে খাওয়া যায় এবং টক হিসেবে খাওয়া যায়। দেখুন কিভাবে থকায় থকায় আম ঝুলছে, দেখতে পাচ্ছেন খুব ভালো কোনো ভ্যারাইটি। তো অতি অবশ্যই ছাদ বাগানের জন্য কিন্তু একটি থাই ভ্যারাইটি 12 মাসি আম গাছ কিন্তু লাগানো যায় এবং লাগাবেন আপনারা কিন্তু। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আরেকটি মৌসুমী জাত। এটা কি জাত আমি ঠিক জানি না, কাটল গোল্ড এবং লিভ সেলার বলে নিয়েছিলাম। তো এই গাছেতে একটা ফল হয়েছে, তো দেখি ফলটা খেতে কেমন হয় এবং ফলের কালার আকৃতিটা কেমন আছে সেটা দেখি। এবং এটা হচ্ছে আর একটা নতুন কিন্তু বেদানার জাত, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বেদানা। এবং দেখুন এর কালারটা কেমন কালার, 2 পিস মতন অস্ট্রেলিয়ান বেদানা আমার কাছে হয়ে আছে। দেখুন কত সুন্দর কালার, এবং এখানে কিন্তু 1 পিস হয়ে আছে। তো এই যে বেদানা, এই বেদানাটা খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে আমাদের আবহাওয়াতে। এবং বেদানার ভিতরে GM2 এবং অস্ট্রেলিয়ান বেদানা, তারপরে কিন্তু সুপার ভাগোয়া, এই বেদানাগুলো কিন্তু ছাদ বাগানের জন্য উপযুক্ত। তো অবশ্যই ছাদ বাগানে কিন্তু এই ধরনের একটা বেদানা গাছ কিন্তু লাগাবেন। তো বন্ধু এই ছিল ছোট যেন একটা আমার যেসব ফল গাছে ফল হয়েছে তার একটা ওভারভিউ। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটা ওকে করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।